এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন করে আসছিলাম এবং দেশের মানুষের ভোটার অধিকারের জন্য একটি সুস্থ লেভেল প্লেইং ফিল্ড ভোটের জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আজকে এই দেশে এই সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, একের পর এক এদেশের মানুষের ভোটার অধিকার হরণ করে আসছে, সেটার প্রতিবাদে আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে গেছি। কিন্তু এই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করেও ক্ষান্ত হয় না। দেশ নায়ক তারেক রহমানকে দেশান্তর করেছে। তারপরও এই সরকার ভয় যে সুস্থ লেভেল প্লেইং নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং এই সরকার আওয়ামী লীগের প্রতিও আস্থা নাই যে আওয়ামী লীগ তাদেরকে ভোটের মধ্যে ক্ষমতা এনে দিবে। এই জন্য এই সরকার পথ বেছে নিয়েছে যে এই দুর্দর্শ প্রশাসনের কিছু বাহিনী দ্বারা আমাদের হাত বেঁধে যাতে নির্বাচন করতে পারে, সেটা ভোটারবিহীন নির্বাচন। আমাকে গ্রেফতার করার আগে 7ই নির্বাচন আমার পরিবার, আমার ভাই ভাতিজা, ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের জামাইদেরকে হয়রানি করেছে। এলাকা থাকতে দেয় না, এলাকার আমার নেতা কর্মীদের কেউ বাড়ি থাকতে পারে নাই। শেষ পর্যন্ত আমি অনেক নীরবে সহ্য করে আমি বিভিন্ন দিকে বেড়াই। আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক খোঁজাখুঁজি করেছে এবং আমাকে ধরার জন্য আমার পরিবারকে হুমকি দিয়েছে, ফায়ারের হুমকি দিয়েছে। কাজে এই সরকার জঙ্গি নাটক ভালোই জানে। আমাকে গত 7 জানুয়ারির আগে 5ই জানুয়ারি উত্তর আমার বোনের বাড়ি থেকে 5ই জানুয়ারি আমাকে গ্রেফতার করে রাত 10টা। সেই সময় ট্রেনে, ঠিক সেই সময় ট্রেনে আগুন লেগেছে বিভাগে। তারা আমাকে সেই ট্রেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে এমন ভাবে মানসিক নির্যাতন করেছে, অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ তারা অন্ধকার করে বন্দি ছিল। আর বিভিন্ন শব্দ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে, এরকম শব্দ শোনানো, আমাকে ভীতি সন্ত্রাস করে। আমি অজ্ঞানের মধ্যে হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কোন নেতা কোথায় থাকে, কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে। আমাকে তারা রাত ভরে তারা আমাকে গাড়ি বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে টর্চারিং করেছে। নির্বাচনের 6 তারিখে আমাকে অফিসে গারদে রাখা হচ্ছে। এখানে চোর, মাদক সেবক এবং ছিনতাইকারীদের সাথে আমাকে রাখে। 6 তারিখে আমাকে একটি নির্বাচনী নাটক তারা
একটা শুটিং এর মতন, যে একটা সিনেমা দেখা হচ্ছে আমাকে নিয়ে। গারদে যারা চিন্তাই করে, যারা চোর ডাকাত, তাদের নিয়ে আমাকে আমার বাহিনী বলে তারা একটা নির্বাচনে শুটিং করে। এই যে জঙ্গি নাটক সরকার একের পর এক করেই যাচ্ছে, বরঞ্চ আমি এই সমস্ত ঘটনায় কোনোভাবে জড়িত নই। তারা এভাবে তাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে, পায়ের হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে। আজকে বিশ্ববাসীর কাছে আমাদের দাবি, জাতিসংঘের কাছে আমাদের দাবি, জাতীয় মানবাধিকারের কাছে দাবি, আপনাদের চোখে কি এগুলি পড়ে না? আপনারা দেখেন না এই স্বৈরাচারী সরকার এই দেশের মানুষকে হাত পেয়ে বেঁধে সৌর শাসন চালিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা, দেশের মানুষ আজকে সন্ত্রাস, আজকে দেশের মানুষ নিরাপত্তা নাই, এদেশে আমাদের নেতাদের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই, আজকে দেশের মানুষের ভোটার অধিকার নাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই। সাংবাদিক ভাইরা আপনারা আগে তুলে ধরবেন আমাদেরকে, যেভাবে জঙ্গি নাটক করে, যেভাবে এই শুটিং করে, এই শুটিং যাতে না করতে পারে আপনারা সমস্ত তুলে ধরবেন। আমাদের ফায়ারের ভয় দেখানো হয়েছে, আমাদেরকে ভীতি সন্ত্রাস করে আমাকে ভয়ভীতি যা সক্ষম নয়, তারা আমাকে আরো হুমকি দিয়ে থাকে। যদি আমি কথা মিডিয়ার মধ্যে থাকি, তাকে আমাকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। আমরা এদের মানুষের জন্য রাজনীতি করি, আমাদের হত্যা করা হোক, আমরা এই দেশকে ভালোবাসি, শহীদ জিয়া রহমানের রাজনীতিকে ভালোবাসি। আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আমাদের রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। দেশের জন্য রাজনীতিকে, মানুষের সেবার জন্য রাজনীতি করি, দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে। এই লুটেরা সরকারের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা রাজপথ আন্দোলন যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।